এইটা তো খুব চমৎকার। এটা কি আপনার ব্রিডার? হ্যাঁ ব্রিডার, মেইন ব্রিডার এটাই। হ্যাঁ। এইটা কোন প্রজাতির? এটা ডরপার। মাশাআল্লাহ। আগে যে শিং মোটাটা দেখলাম এটারই বাচ্চা না? এটারই বাচ্চা এটা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা বডি ওয়েট কেমন হবে এখন? 70 কেজির মতো হবে আশা করি। তাই? ভালো যত্ন ভালো খাবার দিলে তো মনে হয় আরো বাড়বে। হ্যাঁ আরো আশা করি আরো 20 কেজি হবে। আচ্ছা, এটার কিছু বাচ্চা আমরা দেখি এখন তাহলে। শাহিন ভাই, আপনার কুলের মধ্যে এই যে অস্ট্রেলিয়ান গাভীর মতো, অর্থাৎ হলিস্টিয়ান ফ্রিজিয়ানের যে বাছুরগুলো হয় সাধারণত কালো সাদা ছুপছুপ, এই টাইপের ভেড়া তো সচরাচর চোখে পড়ে না। এটা কি ওই পাঠাটারই বাচ্চা? হ্যাঁ ওই পাঠা দিয়ে সবগুলো ম্যাক্সিমাম কালো হইতেছে। এই যে এরকম সাদা কালো আছে, কালো সাদা ছুপছুপ। হ্যাঁ হ্যাঁ। আপনার এখানে কিন্তু আরেকটা চমৎকার বাচ্চা আমি দেখছি, ওই লাল সাদা ছুপছুপ, ওই বাচ্চাটা একটু দেখান। হ্যাঁ ওর বাচ্চাই। ওই বাচ্চাটা একটু নিয়ে আসেন। একই পাঠার। ওইটা ছিল কালোর মধ্যে আর এটা হলো লালের মধ্যে। লালের মধ্যে সাদা ছুপছুপ। এইরকম ভেড়া গারল এই টাইপের আসলে সচরাচর চোখে পড়ে না। কমনলি আমরা বাংলাদেশে যেসব গারল কিংবা ভেড়া দেখে থাকি তাদের মধ্যে কিন্তু এই কালারটা দেখা যায় না, যে কালো সাদা ছুপছুপ লাল সাদা ছুপছুপ। এটা মেইনলি হচ্ছে ডরপার প্রজাতির মধ্যেই দেখা যায় বেশি। এইটার বয়স কেমন এই বাচ্চাটার? এটা 20 দিনের মতো হয়েছে। 20 দিন? হ্যাঁ 20-21 দিন, 22 দিন মনে হয়। মাশাআল্লাহ, খুবই চমৎকার নাদুস নুদুস দেখা যাচ্ছে। বডি ওয়েট তো ভালোই হবে। এটা বডি ওয়েট কত কেজি হইতে পারে মোটামুটি? 10-12 হইতে পারে। মাশাআল্লাহ, অনেক 12 কেজি সুন্দর হবে। অনেক সুন্দর।